রেসিপি ইন বাংলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ জল, তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এটা আমি কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছি। উনানের ফ্লেমটা অবশ্যই লো থাকবে। জলটা লবণটা একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা আপনারা চাইলে বাড়িতে আতপ চাল ভিজিয়ে ওটাকে শুকিয়ে মিক্সিতে করে গুঁড়ি করে নিতে পারেন, বা যদি মনে করেন মার্কেট থেকে নেবেন তাও করতে পারেন। তো আমি সেই চালের গুঁড়িটা সেই গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। ডোটা খুব পাতলা হলে হবে না, অল্প অল্প করে গুঁড়ি দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যাবে বা গুটি গুটি হয়ে যাবে। গুটি হলে পিঠেটা একদমই ভালো হবে না। আমি আজকে যেই পিঠেটা তৈরি করব সেটি আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী পিঠে। এটা আগেকার দিনের দিদিমা ঠাকুমা এরা এই ধরনের পিঠে বানাতো। তো এইরকম পিঠেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তাই আজকে আমি এই পিঠেটা তৈরি করছি। তো তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার ডোটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার যে চালের গুঁড়ির যে ডোটা আমি তৈরি করব সেটা কতটা শক্ত হয়েছে। এবার গরম গরম থাকতেই হাত দিয়ে সেই ডোটাকে একটু চেপে চেপে ভালো করে মেখে নেব, যাতে ডোটা খুব সফট হয়। আর এই ডোর উপরে অল্প অল্প করে গুঁড়ি দেওয়া যাবে, যদি খুব নরম হয়ে যায় তাহলে। ডোটা দেখো আমি মেখে নেওয়ার পরে ডোটা খুব শক্ত হয়নি এবং নরম তুলতুলে হয়েছে, আর এর মধ্যে কোনো দলা পাকেনি। আমি আজকে বানাতে চলেছি চুষি পিঠা। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আপনারা চাইলে কোনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখতে পারেন, বা যদি মনে করেন কোনো বাটিতে রেখে ঢাকা দিয়ে রাখবেন সেটাও করতে পারেন। এখানে 5 মিনিট বা 10 মিনিট ঢেকে রাখার কোনো ব্যাপার নেই। তো আমি এখন এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে কিছুক্ষণ পরে আবার এটাকে নিয়ে ভালো করে হাত দিয়ে আবার একটু মেখে নেব। একটু উপরে চালের গুঁড়ি স্প্রে করে দিয়ে তারপর ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার হাতে কিন্তু আর লাগছে না, দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে আমি একটা ভাগ নিয়ে নেব সেই চুষি পিঠা বানানোর জন্য, আর একটা ভাগ আমি রেখে দেব। তো আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, আরেকটা ভাগ রেখে দিচ্ছি। এই ভাগটাকে নিয়ে এবার আমি ভালো করে আবারও আরেকটু মেখে নেব। যত ময়াম হবে, যত মানে ডোটা ভালো করে মাখা হবে, পিঠেটা তত স্মুথ হবে, তত খেতে সুস্বাদু হবে। তো ডোটাকে আমি আবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার হাতে আর লাগছে না। এবার এই ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমি ছোট্ট ছোট্ট করে অংশ নেব এবং নিয়ে সেটাকে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে নেব। তোমরা চাইলে এরকম ছোট ছোট করে নিয়ে অংশ নিয়ে সেটাকে হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে সেটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোর থেকে অল্প একটু অংশ নিয়ে হাত দিয়ে রুটি বেলনির ওপরেও তোমরা করতে পারো, বা চাইলে অন্য কিছুর উপরে এরকম সামনে এবং পেছনে এরকম হালকা হাতে চেপে চেপে নিতে পারো। নিলেই দেখবে এরকম লম্বা রোলের মতো হয়ে যাবে। আর এই রকমভাবে হাত দিয়ে যত চিকন করবে তত চুষি পিঠাটা সুন্দর হবে দেখতে এবং খেতেও। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে সামনে এবং পেছনে দিয়ে করছি। এই রকম করে অনেকগুলো বানাতে হবে। দেখো দেখ কেমন হয়েছে, বুঝতে পারছো জিনিসটা কেমন হবে। এরকম করে আবারও অল্প অল্প করে অংশ নিয়ে সে ডো থেকে এরকমভাবে অনেকগুলো রোল রোল করে লম্বা লম্বা এরকম পাকাতে হবে। এবং এগুলো পাকানো হয়ে গেলে তারপরে এক একটাকে অংশটাকে নিয়ে সে এই পিঠেটা খেতে অনেক সুস্বাদু। এখন প্রায় দেখাই যায় না এই ধরনের পিঠে। দেখতে পাচ্ছ আমি কতগুলো বানিয়ে নিয়েছি। এবার এই এক একটা রোল রোল করা পাইপের মতো লম্বা এই পিঠেগুলোকে নিতে হবে এবং নিয়ে বা হাত দিয়ে এবার চেপে নিতে হবে। চেপে নেওয়া মানে একটু অংশ কেটে ফেলা, নিয়ে ডান হাত দিয়ে আবার সেম প্রসেসে একটু সামনে পেছনে হালকাভাবে নিয়ে ছেড়ে দিতে হবে। বেশি চাপা যাবে না, চাপলেই চ্যাপটা হয়ে যাবে, তাহলে জিনিসটার গোল হবে না। দেখো আমি কিভাবে করছি বুঝতে পারছো আশা করি। হালকা হাতে চেপে চেপে নিতে হবে, বা হাত দিয়ে
কেটে দিতে হবে, হালকা করে কেটে দিতে হবে। এবং দেখো কত সুন্দর লাগছে। এবার যারা মনে করো পারছো না, তো তাদের জন্য আরেকটা ট্রিক বলে দিই, যে তোমরা তাহলে এরকম লম্বা লম্বা করে করে তারপরে একটা নাইফ নেবে, নাইফ দিয়ে এরকম পিস পিস করে নেবে, ছোট ছোট অংশ কেটে নেবে। কেটে নেওয়ার পরে এই হাত দিয়ে, ডান হাত দিয়ে হালকাভাবে চেপে সামনে পেছনে আগাবে, আগালেই দেখবে এরকম লম্বা লম্বা চুষি পিঠেগুলো হয়ে যাবে। কি সহজ একটা ট্রিক বলে দিলাম যারা না পারো তাদের জন্য। রেসিপি ইন বাংলা চ্যানেলে সবাই এইভাবেই ভালোবাসা দিও এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আজকে আমি বানাচ্ছি চুষি পিঠা, তো দেখতে থাকো কেমন করে বানাই, পুরো ভিডিওটা স্কিপ না করে, যাতে তোমরা ওইভাবে বাড়িতে বানাতে পারো। এই জন্য আজ আমি এরকম একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। দেখো আমি কতগুলো চুষি পিঠা বানিয়ে ফেলেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমার হয়ে গেছে চুষি পিঠেগুলো বানানো। এবার এই চুষি পিঠেগুলোকে আমি বাটির মধ্যে রেখে দেব। দেখো কি সুন্দর লাগছে না? আর যারা যারা আমার এই ভিডিওটাকে দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাপোর্টে আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন এরকম রেসিপি তৈরি করতে। তো এবার আমার চুষি পিঠের পর্বটা শেষ হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। হাফ লিটার দুধ নিয়ে সেই দুধটাকে ভালো করে জাল করতে হবে। দেখো আমি হাফ লিটার দুধ নিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। এই দুধের মধ্যে আস্তে আস্তে আমি এক একটা করে উপকরণ দেব। দুধটা কিছুটা বলক আসলে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব দুধ পাউডার বা মিল্ক পাউডার, এতে স্বাদ বাড়িয়ে দেয় দুধের। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। কেউ যদি মনে করো যে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করবে, তাও করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় আশা করি সবাই চেনো, খেজুরের গুড়ের স্বাদ গন্ধটাই আলাদা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো খেজুরের গুড়। খেজুরের গুড়ের গন্ধ এবং স্বাদটাই আলাদা। এবার দুধটা দেখো কত সুন্দর হয়ে গেছে গাঢ় গাঢ়। এই দুধের মধ্যে এবার আমি চুষি পিঠাটাকে অল্প অল্প করে ছাড়বো, একবারে ছাড়া যাবে না, তাহলে চুষি পিঠাটা জমাট হয়ে যাবে এবং গায়ে লেগে থাকবে। একটা একটা করে ছাড়লে এবং বারবার নাড়াচাড়া করতে হবে, এতে গাঢ় গায়ে লাগবে না, খুব ঝরঝরে হবে। দেখো আমি দিয়ে তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর বলক আসছে, গাঢ় গাঢ় হয়ে গেছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার এই চুষি পিঠার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। তো পিঠেটা এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা এবং তোমরা বাড়িতেও বানাবে। কমেন্টসে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। এবার গার্নিশিংয়ের জন্য এর উপরে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন খেজুরের গুড়। পুরো জমে গেছে পিঠেটা পুরো। এর নাম হচ্ছে চুষি পিঠে। আজকের জন্য এই পর্যন্ত থাক, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।